খেয়াল করো, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এখানে বলছে কি যে প্রথমে ফাইলের তসরিফগুলা সিগাগুলা নিয়ে কি করবে, বর্ণনা করবে। তো সেই কথা অনুযায়ী মুফতি আনায়েত আহমদ রহমতুল্লাহ আলাই ফেলের সিগাগুলা নিয়ে আসতেছেন। তা আমরা জানি ফেলের মধ্যে আগে ফেলে মাঝে আসবে না মুজার আসবে? দেখো, আমরা মিজানের মধ্যে প্রত্যেকটা সিগা পড়ছি কয়টা করে? 14টা করে। কিন্তু এখানে উনি মাঝের সিগা বলবে 13টা, মুজারের সিগা বলবে 11টা। কেন বলবে হুজুর? আপনারা বুঝে পেয়েছেন, যেগুলো মিল আছে সেগুলো মিলে কয়টা ধরবে? যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, মাঝির মধ্যে ফাল তুমা কয়বার? তো তিনি দুইটা মিলে কয়বার বলে? তাহলে 14 থেকে হইতে কয়টা? একে মুজার মধ্যে যেগুলো মিল আছে এগুলো একটা ধরে কয়টা করে, মানে মিলাই কয়টা বলে? তাই এখানে একটু ভিন্ন মনে হবে। ভিন্ন হলো আমরা জানি টোটাল সিগা কয়টা, যদিও পরিপূর্ণ সিগা ছিল 18টা, এটা জানো নি? আর মোতাকালিফের মোট 6টা ছিল। সেই বিষয়টা আমি মিজান ভিডিওর মধ্যে, মিজান দরসের মধ্যে বলছিলাম বিস্তারিত, প্লে লিস্টটা আছে যে 18টা সিগা থেকে কেমন 14টা হলো। ওখান থেকে উনি আর সংখ্যা পড়ছে, মাঝি বলে 13টা, মুজারে বলে এটা বাদ দিচ্ছে না, মানে ওখানে ভিতরে আছে তাই অতিরিক্ত বলতেছেন না আর কি। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইরশাদুস সিগা 60 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। মাজিরা সিজদা সিগে আয়াত। মাজিরা আজকে আমরা একদম সহজে পড়াগুলো বুঝে নিব, যেহেতু আগের পড়াগুলা। মাজি মানে মাজি, র মানে এখানে কেউ হবে না, জন্য। কারণ মাঝি অর্থ কেউ হয়, জন্য হয়। এখানে মিলবে কোনটা? জন্য। কার জন্যে? সিজদা 13 পড়ছো না, ইয়াজদা দাবজদা সিজদা, সিজদা মানে কত? 13। সিগে আয়াত, অমাদান আনা আয়াত আসে। তাহলে মাজির জন্য সিগা কয়টা আসে? এক কথায় মাজি সিগা 13টা। কি কি? 1 নাম্বার বলতেছে ইজা ফেলে মাজি মারুফ, ফাআলা ফাইলা ফাউলা, আইন কালিমা জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে। তিনটা জায়েজ না? এই মাজি আইন কালিমা তিনটা দেওয়া যায় কিনা? ফাআলা ফাইলা ফাউলা। তো পরে ফেলি ফাআলা ফাআলা ফালু ফালাত ফালাতা ফালনা, ফালতা ফাল তুমা ফাল তুম ফালতি ফাল তুমা দিছে না? তুমা একবার উল্লেখ করছে না? আর করে নাই। ফালতুন না, ফালতু ফাল না। তাহলে মাজির কয় সিগা বলছে? 13 সিগা। বলতেছে কিতাবে হাত দাও। বেহরকতে সালাসে আইন, বে মানে দ্বারা, হরকত মানে হরকত দ্বারা হবে, সালাস মানে 3টা, আইন মানে কোন কালিমা? এই ফালার মধ্যে আইন কালিমা 3 হরকত দ্বারা হবে, মানে জবর দ্বারাও পড়বা, জের দ্বারাও পড়বা। ফালা ফাইলা ফাউলা 3টা হরকত দিয়ে পড়া কি আছে? গত ক্লাসে এটা গেছে না, বোর্ডে লিখেছি না, 3টা ওজন আসে। বলতেছে এখন আচ্ছা এই সিগাগুলা কোনটা কার জন্য ব্যবহার হয়? তসনিয়ার জন্য কোনটা, ওয়াহিদের জন্য কোনটা, মুজাক্কারের জন্য কোনটা, মুয়ান্নাসের জন্য কোনটা, এটা আমরা জানি কিনা? 6টা সিগা গায়েবের, 6টা সিগা হাজেরের, 2টা সিগা মুতাকাল্লিমের। গায়েবের 6টা, হাজেরের 6টা থেকে 3টা মুজাক্কারের, 3টা মুয়ান্নাসের, 3টা মুজাক্কারের, 3টা মুয়ান্নাসের। পড়ছি কিনা? এক কথায় ওয়াহিদ মুজাক্কার গায়েব, তসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। এইভাবে আমরা পড়ছিলাম কিনা? তো বলতেছে দেখো, এখন এগুলো ভেঙে দিচ্ছে। দেখো বলতেছে সে সিগায়ে উলা, খুব খেয়াল করবা। সে মানে 3টা, সিগা মানে সিগা, খুব খেয়াল করো। উলা মানে প্রথম, প্রথম 3টা সিগা। প্রথম 3টা সিগা কোটা কোটা ধরছে? ফালা ফালা ফালু। এই প্রথম 3টা সিগা 12 জন্যে মুজাক্কার গায়েবাস কার জন্য হয়? এই তো এগুলো জানো না? ফালা ফালা ফালু 3টা মুজাক্কার গায়েবের জন্য, এটা তোমরা জানো না? তারপর আসো আউয়াল, ওই 3টার মধ্যে প্রথমটা ওয়াহেদ, ফালাটা কিসের জন্য? মানে ওয়াহেদ মুজাক্কার গায়েব। 2 নাম্বারটা তসনিয়া, মানে তসনিয়া মুজাক্কার গায়েব। কোনটা এটা? ফালা। সেবুম কয় নাম্বারটা? 3 নাম্বারটা, মানে ফালু, এটা জমা, জমা মানে জমা মুজাক্কার গায়েব। কথা বুঝতেছ না ওরা? ইজি কথা এগুলা, মানে উনি একটু বেগে বেগে বলতেছে আর কি। তাহলে ফালা ওয়াহেদ মুজাক্কার গায়েবের জন্য, ফালা কোন সিগা? ফালু জমা মুজাক্কার গায়েব, এই কথাটা বলতেছে। তারপর কি বলতেছে দেখো, বাদ আস অন, বাদ আস অন শব্দের অর্থ হচ্ছে তারপরে। বাদ আস অন অর্থ কি রে? তারপরে। সে সিগা, আর কয়টা সিগা? 2টা সিগা। সে মানে 3টা সিগা, মানে সিগা। মুয়ান্নাস গায়েবাস 3টা মুজাক্কার গায়েবের জন্য, 3টা মুয়ান্নাস গায়েবের জন্য। কথা বুঝছেন নি? তো বলতেছে বেহামুন ওয়াজাই, বেহামুন মানে ওই, ওয়াজে মানে তরিকা, ওই নিয়মেই, ওই নিয়মে। এই রশিদ, ওই নিয়মে মানে 3টা মুয়ান্নাস গায়েব বলছে না? মানে একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটা তসনিয়া মুয়ান্নাস গায়েব, আটা যেমন ফালাত, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফালাতা তসনিয়া মুয়ান্নাস গায়েব, ফালনা জামা মুয়ান্নাস গায়েব। এরপর দেখো কিতাবে হাত দাও না, এগুলা হারিয়ে যাবে। এখানে কিন্তু কিছু কথা তোমাকে ওই
বলে না গুগলি মারে, গুগলি মারবে যে দেখো। লিকেন তবে না, এরপর কথা আছে তো। বাদ আসন তারপরে, সেই সিগা, কটা সিগা? মুজাক্কার হাজের আস, কিসের জন্য? তাহলে 14 সিগার মধ্যে 6টা গেছে গায়েবের, 6টা কিসের? তিনটা মুজাক্কার গায়েব, 3টা মুয়ান্নাস গায়েব। এখন আসবে 6টা হাজেরের, 3টা মুজাক্কার হাজের, 3টা মুয়ান্নাস। বলতে সেই সিগা, সে মানে 3টা সিগা, মানে সিগা কটা সিগা? মুজাক্কার হাজের আস কার জন্য হয়? লিকেন তবে, তসনিয়ায়ে অন, খুব খেয়াল করবা, বুঝতে কঠিন হবে, লাগবে না হয়। লিকেন তবে, তসনিয়ায়ে অন, তসনিয়া মানে তসনিয়া, অন মানে ওহার, ওহার মানে কার বলো? মুজাক্কার হাজের। মুজাক্কার হাজের তসনিয়া মানে তসনিয়া মুজাক্কার, তসনিয়া মুজাক্কার মাজির, তসনিয়া মুজাক্কার হাজের সিয়া কি? ফালতা, ফাল তুমা, ফাল বলে ফাল তুমা, এটা 12 জন্য, মুয়ান্নাস হাজের কার জন্য? নিস মানে ও, আয়াত মানে আসে। তসনিয়া মুজাক্কার হাজের সিগাটা তসনিয়া মুয়ান্নাস হাজের সিগার জন্য আশা বুঝ, এটা আপনি জানেন না? ফাল তুমা কয়বার ব্যবহার হয়? একটা তসনিয়া মুজাক্কার হাজের, একটা তসনিয়া মুয়ান্নাস হাজের। এটা কারা কারা জানেন? হাত তুলো তো, একদম ছোট গালে পড়ো না এগুলা। এর দেখো, বাদ আসন তারপরে, দু সিগার, কটা সিগা? মুয়ান্নাস হাজের আস কার জন্য? হুজুর মুয়ান্নাস হাজের সিগা 2টা না 3টা? ওয়াহিদ মুয়ান্নাস হাজের, তসনিয়া মুয়ান্নাস, দেখেন 2টা বসে কেন? কারণ তসনিয়া মুয়ান্নাস হাজেরটা কার মধ্যে ঢুকে গেছে? তসনিয়া মুজাক্কার হাজের মধ্যে। কারণ তসনিয়া মুজাক্কার হাজের ফাল তুমা আসছে না, তো তসনিয়া মুয়ান্নাস হাজের হতে কি ফাল একই না, এখানে চলে গেছে। তো তসনিয়া হাজের মুয়ান্নাস হাজের বাকি রইল আর কয়টা? ওয়াহিদ মুয়ান্নাস হাজের, জামা মুয়ান্নাস হাজের, আর তা ফালতি ফালতুন না, বুঝতে পারছি? এরপর দেখো, বাদ আসন আর কয়টা? এরপরে বাদ আস মানে কি? তারপরে দু সিগা, কটা সিগা? মুতাকাল্লিম আস কার জন্য হয়? আউয়াল প্রথমটা 12 ওয়াহিদ মুজাক্কার ওয়া মুয়ান্নাস হারদু, 2টা মুতাকাল্লিমের জন্য হয়। এখান থেকে প্রথমটা 12 মানে জন্য, খুব খেয়াল করো। ওয়াহিদ মুজাক্কার ওয়া মুয়ান্নাস হারদু, হারদু মানে কি? উভয়। মানে প্রথমটা ওয়াহিদ হবে, মুজাক্কারও বোঝায়, অর্থাৎ এক কথা ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ। 2 নাম্বার 12 তসনিয়া মুজাক্কার ওয়া মুয়ান্নাস জামা মুজাক্কার ওয়া মুয়ান্নাস, দ্বিবচন বোঝাবে, বহুবচন মুজাক্কার আছে। আমরা অর্থকর্ষ বলি না জমা কালিমে, আমরা 2জন পুরুষ বা সকল পুরুষ বা করলাম বলি না এখানে, তাহলে জমা মুতাকাল্লিম বোঝাচ্ছে। তাহলে মুতাকাল্লিম সে কয়টা? এটা ওয়াহিদ মুতাকাল্লিম 8টা। তাহলে এইভাবে মোট সে কয়টা পেলাম আমরা? 14টা। কিন্তু মিল কয়টা আছে? একটা, পাল তুমা। এখান থেকে 2টা মিলে একটা ধরলে কয়টা হয়ে যায়? 13টা। তাই এই জন্য ইলমু সিগার লেখক শুরুতে কি বলছে? মাজির সিজদা সিগাস, মাজির জন্য সিগা কয়টা হয়? ঠিক আছে। কিন্তু মূলত আমরা পড়ছি মিজানতে কয়টা? তোর কি ভুল বলছে দে নাকি একটা ভিতরে 8টা ঢুকাই দিছে দে? এরপর দেখো, ইজবাত ফেলে মাজি মজহুল, মারুফের পরে কি রে? মজহুল। ফইলা ফইলা ফইলু ফইলাত ফইলাতা ফইলনা ফইলতা ফইলতামা ফইলতুম ফইলতি ফইল তুমা বলছে, এটা তুমা বলে ফেলছেন একবার, আর বলবে না। ফইলতুন না ফইলতু ফইলনা। আবার বলতেছি, উনি যেগুলা মিল আছে সিগা এগুলা কয়বার উল্লেখ করবে শুধু? আচ্ছা, এরপর দেখো, মাদি শেষ। এটা মাজি ইজবাত গেছে না নফি গেছে? এখন আসবে নফি। দেখো, নফি ফেলে মাজি, এটা আসবে। দেখো খুব খেয়াল করো, মা ওয়ালা, বলো মা ওয়ালা, বর মাজি, 12 নফি, মি আয়াত, মগর, শর্তে, দুখুলে, লা, বর মাজি, ইনাস, কে, বেতাকরার, নেমি আয়াত, চুন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এটা কিন্তু মিজানে বলছিলাম 3টা শর্ত। আচ্ছা যাক, কি বলতে খেয়াল করো। হুজুর এতক্ষণ পর্যন্ত জানলাম ইজত ফেলে মাজি মারুফ মানে হা বাচক মাজি। এখন যদি আমরা হা বাচককে কি করতে চাই? না বাচক। বলতেছে মা ওয়ালা, মা এবং কে? মা এবং লা। মা দ্বারাও মাজিকে নফি করা যায়, লা দ্বারাও মাজি কি করা যায়? মা এবং লা, বর মাজি, বর মানে এমনি উপর, যেখানে আমরা বর মানে আগে, বর মাজি কার আগে? ওয়া মাজিকে ইসবাত থেকে নফি করার জন্য মা লাকে কি মাঝখানে বসাবো? পর বসাবো? উপরে বসাবো? আগে। তো বড় তো উপর, তাই সব জায়গায় উপর নিব। দেখো, মা ওয়ালা, মা এবং কাকে? বর মাজি কার আগে? 12 নফি, 12 মানে জন্য, কি করার জন্য? মি আয়াত আসে।
মাজিকে ইসবাত থেকে নফি করার জন্য, মাজিকে ইসবাত থেকে মাজির আগে কে কে আসে? মার দুই একসাথে, অথবা মা ফালা অথবা লা ফালা, যেগুলো টানা কি আছে? মাগার। তবে মাগার তো কি? তবে শর্তে দুখুলে লা, শর্ত, শর্ত মানে শর্ত, দুখুল মানে কি করা? প্রবেশ করা, লা মানে লা। তবে কে প্রবেশ করার? বর মাজি কার আগে? তো মাজির আগে লা প্রবেশ করার জন্য কি আছে? মাজিকে নফি করার জন্য, মাজিকে নফি করার জন্য মা আনার জন্য কোনো কি নাই? মাকে যখন তখন কি যাবে? তো লাটা আনার জন্য কি আছে? কি শর্ত? ইনাস। ইহা, ইহা হয় কে যে, বা শর্ত হচ্ছে এটা। ইনাস মানে কি রে? এটা। কে যে বেতাকরার নেমি আয়াত, বেমানি ছাড়া, তাকরা মানে ডাবল, দ্বিত্ব, দ্বিত্ব হওয়া ছাড়া নেমি আয়াত আসবে না। মাজিকে যদি আমরা নফি করতে চাই কি দ্বারা? কি দ্বারা? মাজির সাথে করাতে হবে এছাড়া মাজিকে নফি করতে হলে আনতে হবে কাকে? মাকে। কাকে? হ্যাঁ, লা দ্বারা যদি তাকরা করতে, লা দ্বারা যদি মাজিকে ইসবাতে কি করতে চাই, তাহলে মাজি সি একসাথে করে আসতে হবে। যেমন দেখো ফালা, যদি এটা শর্ত তিনটা আমি মিজানে বলছি, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ফালা সাদ্দাকা, দেখো তো সাদ্দাকা পাবে তাফিল থেকে, সররাফা সাদ্দাকা, সাল্লা পাবে তাফিল, সাল্লায়া সররাফা। আচ্ছা সাদ্দাকা মাজি, সাল্লাহ কি? কয়টা মাঝে একসাথে আসছে? এখন এই কারণে মাজি দুটোটাকে নফি করছে আমরা মা দ্বারা নাকি লা দ্বারা? মা দ্বারা করা যায় হবে এখানে? হবে না বলে। মা দ্বারা তো সব সময় জায়েজ। মাজিকে নফি করার জন্য, নফি মানে হা বাচক না বাচক? মাজিকে নফি না বাচক করার জন্য মা দ্বারা করাটা সবসময় কি আছে? তবে লা দ্বারা করার জন্য যা সবসময় কি নাই? লা দ্বারা নফি করার জন্য শর্ত আছে, এটা কি? যে মাজি একসাথে করাতে হবে, তাকরার হতে হবে, ডাবল হতে হবে। এখানে দেখো সদ্দাকা মাজি, সল্লাহ কি? তো মাজি তাকরার হয়েছে কিনা? তাই এই মাজিকে লা দ্বারা কি করা যাবে? নফি করা যাবে। চলতেছে কিনা দেখো দিকে, এইবার দেখো ফরাই খেয়াল করো। তাহলে দেখো চুন যেমন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এখানে সাদ্দাকা মাজি, সাল্লা মাজি, দুই মাজিকে নফি করছে মা দ্বারা নাকি লা দ্বারা? কেমনে জায়েজ হয়েছে? কারণ মাঝে এখানে কি আছে? তাকরার দুইটা আছে। বলো এবার। এই সাদ্দাকা মাজি কিনা? তো তার আগে লা আছে কিনা? সাল্লা মাজি কিনা? তার আগে লা আছে কিনা? তো কিছু এখানে যে যার জন্য যা স্বাধীন স্বাধীন, এটা বুঝো না বিষয়টা? এখানে সদ্দাকা সাল্লাম মিলিক একটা শিখা নাকি আলাদা আলাদা? তো আলাদা আলাদা শিখার জন্য আলাদা আলাদা আনতে হবে না? বিষয়টা বোঝা নাই। তুমি পুরুষ, আবেদ পুরুষ, তো বউ কি একজনের জন্য না হবে না দুইজনের জন্য আলাদা আলাদা লাগবে? হ্যাঁ, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা এরপর দেখো নফি ফেলে মাজি মারুফ, নফি ফেলে বহসটা বলতে বলো মা ফালা, মা ফালা, মা ফালু, এভাবে শেষ পর্যন্ত। ত আখের, ত আখের মানে শেষ পর্যন্ত। এই বেড়া ত মানে পর্যন্ত, আখের মানে কি? শেষ। আরবিতে আমরা বলি না ইলা আখিরিল, ইলা আখিরিল কালিমা, ইলা আখের, ইলা আখেরে ফার্সি কি? ত আখের। ইলা মানে আরবিতে পর্যন্ত, আর ফার্সিতে ত মানে কি? পর্যন্ত। ত আখের শেষ পর্যন্ত তোমরা টেনে ফেলা পারবা না। মা ফালা, মা ফালা, মা ফালো, মা ফালাত, মা মা ফালাতা, মা ফালনা, মা ফালতা, মা ফালতু, মা ফালতু, মা ফালতি, মা ফালতু, মা ফালতু না, মা ফালতু। এইভাবে আইদন মানে কি? ও, মানে এইভাবে শেষ পর্যন্ত আরো টেনে ফেলো। তো লা ফালা, লা ফালা। আচ্ছা আইদন, আইদন মানে কি? আরো। তুমি মা দিয়ে করতে পারবা? তো লা ফালা, লা ফালা, লা ফালু, এইভাবে অখের, ত অখের শেষ পর্যন্ত কি করে ফেলো? টেনে ফেলো। তাহলে খেয়াল করো লা দ্বারা কম করবো, এ লা দ্বারা কম করবো, শর্ত আছে না? লা দ্বারা করার জন্য কি করতে হবে? তাকরার। এরপর দেখো নফি ফেলে মাজি মজহুল, মাজি মারতে কি করবো? মজহুল। শুধু ফালাকে কি করে দিব? ফইলা, মা ফইলা, মা ফইলা, মা ফইল, মা ফইলাত, মা ফইলাতা, মা ফইলনা, মা ফইলতা, মা ফইলতা, মা ফইলতু, মা ফইলতু, মা ফইলতু, মা ফইলতু, মা ফইলতু না, মা ফইলতু তো আখের কি পর্যন্ত? এইভাবে লা দ্বারাও নফি করতে পারবে, লা ফইলা, লা ফইলা, লা ফইলা, তো আখের কি পর্যন্ত? এটা পারবো ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিস করে সুন্দর করে নিজ দায়িত্ব করে ফেলবা। এরপর দেখো তাহলে মাদি শেষ, এখন আসবে কি? মুজারে। খুব খেয়াল করো, মুজারেরও ইয়জদা সিগাস। মুজারের জন্য কয়টা সিগা? ইয়জদা, ইয়জদা মানে 11। সিজদা মাজির জন্য সিজদা, সিজদা মানে কত? 13। তাহলে মাজির জন্য, তাহলে ইলমু সিগার লেখক বলতেছে মুজারের সিগা কয়টা? ইয়জদা মানে কত? বুঝছো মুজারের সিগা 11টা কেন? ওই যেগুলো মিল আছে ওগুলোতে কয়টা নিবে? যেমন মিল কোথায় কোথায় আছে? ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলানি, ইয়াফ আলনা, তাফ আলু, তাফ আলু, তাফ আলু কয়টা? কয়টা নিলাম? একটা। তাফ আলানে, তাফ আলানে কয়টা? দুইটা না তিনটা?
ইয়াফআলু ইয়াফআলনা ইয়াফআলুনা তাফআলু তাফআলানা ইয়াফআলনা তাফআলু তাফআলানা তাফআলুনা তাফআলু তাফআলিনা তাফআলানা তোস্তা কয়টা তাফআনা তোস্তা মিল তিনটা নিব কয়টা তাহলে মোট 4টা 5টা থেকে হয়ে গেছে কয়টা মিলাইলে 2টা তাহলে এরপর আর কি আর আছে আর তো নাই মিল তাহলে বলো তো এই জন্য 13টা থেকে 3টা বাদ দিয়ে দিলে আতা কয়টা এই জন্য বলছি কি মুজার আছে কয়টা তোদের বাদ দিচ্ছে নাকি মিলে যাচ্ছে বলে একটা ধরতেছে দেয় মানে একটার ভিতর সবগুলো আছে এটা বুঝাচ্ছে আর কি বুঝানোর বিষয়টা কথা বুঝা নাই দেখে বলতেছে মুজারের ইয়াজদা সিগাস মুজারের জন্য কয়টা সিগা ইসবা ফেলে মুজারে মারুফ ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা তাফআলু তাফআলানা ইয়াফআলনা তাফআলু ধরছে কারণ তাফআলু একবার বলে ফেলছে ঠিক আছে তাফআলানা আবার বলছে বলছে এটা তোসনে মনস গায় বলে ফেলছে না ও তাফআলুনা চলে গেছে তাও তাফআলিনা তাফআলানা আছে না বাদ দিছে তাফআলনা আফআলু নাফআলু আইন কালিমা 3 হরকতেও যায় আছে কিনা ইয়াফআলু বলা যাবে ইয়াফইলু বলা যাবে ইয়াফউলু ওই কালকে বলছি না ওইদিন কত ক্লাসে ফাআলা ফাইলা ইয়াফআলু ইয়াফইলু ইয়াফউলু বলতে বে হরকতে সালাসে আইন বে মানে দ্বারা হরকত দ্বারা হরকত মানে হরকত সমূহ দ্বারা জবজের পেশ দ্বারা সালাসে 3 হরকত দ্বারা জায়েজ হবে আইন কোন কালিমা ইয়াফআলু ইয়াফইলু ইয়াফউলু যেভাবে 3 হরকত দিয়ে যেটাই পড়ো যে বাপ থেকে ধরবা সেভাবে অনুযায়ী পড়বা বাবি দরবাই দিরুতে ধরলে আইন কালিমা কি দিবা জের দিবা ইয়াফইলু ইয়াদরিবু বাবে নাসরায়ান শুরু থেকে ধরলে কি দিবা পেশ দিবা নাসরায়ান শুরু ফাআলা ইয়াফউলু এবার ফাতা ইয়াফতাহু থেকে ধরলে কি দিবা জবর দিবা ফাতাহা ইয়াফতাহু ফাআলা ইয়াফআলু হাসিবা ইয়াহসিবু থেকে ধরলে কি দিবা জের হাসিবা ইয়াহসিবু ফাআলা ফাইলা ইয়াফইলু এভাবে আর 3 হরকত জায়েজ আচ্ছা কি দিবা হাত দাও সেই সিগাই উলা এই আবারটা কিন্তু খুব মারাত্মকভাবে গুগলি মারবে দেখো খেয়াল করো সে সিগাই উলা সে মানে 3টা সিগা মানে সিগা উলা মানে প্রথম 3টা সিগা খুব খেয়াল করো প্রথম 3টা সিগা মানে ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলু এই প্রথম 3টা সিগা বারায়ে মুজাক্কার গায়বাস বারায়ে মানে জন্য কার জন্য মুজাক্কার গায়বের জন্য হলে তোদের এখানে কোনটা ওয়াহিদ কোনটা তাসনিয়া বলতে আউয়াল সেই 3টা থেকে প্রথমটা ওয়াহিদ কিসের জন্য আউয়াল মানে প্রথমটা কার জন্য মানে ইয়াফআলু এক কথা ওয়াহিদ মুজাক্কার গায়ব দুই নাম্বারটা তাসনিয়া কার জন্য মানে ইয়াফআলানা তাসনিয়া মুজাক্কার গায়ব সেবুম কয় নাম্বার 3 নাম্বার জমা কার জন্য মানে ইয়াফআলুনা জমা মুজাক্কার গায়ব পুরো আগের মত না কথাগুলা কিতাব থেকে হাস সরালে বুঝবা না তারপর দেখো বাদ আসন মানে তারপরে বাদ আসন মানে কি রে সে সিগা আর কটা সিগা মুয়ান্নাস গায়েবাস 3টা মুজাক্কার গায়েব 3টা মুয়ান্নাস গায়েব বেহামুন ওয়াজাই ওই গঠনে মানে 3টা মুয়ান্নাস গায়েব থেকে প্রথমটা ওয়াহিদ পরেরটা তাসনিয়া এই পরেরটা জমা তাহলে কি দেখো তো তাফআলু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তাফআলানা তাসনিয়া মুয়ান্নাস গায়েব ইয়াফআলনা জমা মুয়ান্নাস গায়েব তাহলে 3টা গেল মুজাক্কার গায়েবের জন্য 3টা গেল মুয়ান্নাস গায়েবের জন্য মোট কটা গেল 6টা এরপর দেখো তুমি এগুলো বুঝো তো এরপর দেখো মাগার এখান থেকে নতুন কথা দেখো হাত দাও মাগার মাগার মানে কি রে দার অন তাফআলু দার মানে মধ্যে অন মানে ওই তাফআলু মানে তাফআলু ওই তাফআলুর মধ্যে কোন সিগাটার মধ্যে বারায়ে ওয়াহিদ মুজাক্কার হাজির নিস আয়াত ওই তাফআলু ওই সিগার ক্ষেত্রে বারায়ে মানে জন্য ওয়াহিদ মুজাক্কার হাজিরের জন্য নিস মানে কি ও আয়াত আসে এ তাফআলুটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগার জন্য ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ মুজাক্কার হাজির তাহলে তাফআলু এই সিগাটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের জন্য কি হয় আসে না ইয়াফআলু ইয়াফআলানা তাফআলানা এরপরে আসে না তাফআলু যেটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের জন্য হয় আবার সেটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের জন্য তাফআলু কয় সিগায় ব্যবহার হয় কয় জায়গায় ব্যবহার হয় একটা ওয়াহিদ মুজাক্কার গায়েব আর একটা ওয়াহিদ মুজাক্কার হাজির এটা বলতেছে দেখো পাস কিতাব থেকে হাস সরবা না পাস অতঃপর অন উহা মানে ওই সিগাটা মানে কোনটা তাফআলুটা বেজয়ে দুসিগে বেজয়ে মানে জায়গায় কয় সিগার জায়গায় আস হয় তাহলে তাফআলু কয় সিগার জায়গা হয় একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর একটা ওয়াহিদ মুজাক্কার হাজির তারপর আসো বুঝতেছো তো সবাই একদম ইজি কথা তবে এগুলো একটু ঘুরাচ্ছে আমাদের মেধা খুলতেছে আমাদের একটু মানে চিন্তা ভাবনা বড় করতেছে আর কি সবসময় সিরিয়াল মুখস্থ করবা একটু এলেমেলে করে করো না অনেকে আবার ফাঁস আঙ্গুল দিয়ে শিখা বলে এগুলো মনে থাকে এমনিতে দেখো তাফআলানা এবার কি রে তাফআলানা কয় সিগার জন্য দেখো বলতেছে তাফআলানা এটা ওই তাফআলানা এই কথাটা আতফ হয়েছে এই কথাটা কিসের উপর থেকে আনছে ওই মগর থেকে
মাগার দারন তাফআলানে, মাগার দারন তাফআলানে, মাগার তবে দারন তাফআলানে, ওই তসনিয়া মুআন্নাস গায়েবের সিগা তাফআলানের ক্ষেত্রে, তসনিয়া মুআন্নাস গায়েবের সিগা কোনটা? সেটার ক্ষেত্রে, সেটা বারয়ে জন্যে তসনিয়া মুজাক্কার হাজিরের জন্য ওয়া মুআন্নাস হাজির, মানে তসনিয়া মুজাক্কার হাজির তসনিয়া মুআন্নাস হাজির নিস মানে কি ও আয়াত আসে। তাহলে তাফআলানে যেটা তসনিয়া মুআন্নাস গায়েবের মতো আমরা পড়ছি, সেটা তসনিয়া মুজাক্কার হাজিরের জন্য আসে, তসনিয়া মুআন্নাস হাজিরের জন্য আসে। তাহলে তাফআলানে কয় জায়গায় আসে? মাতো না, তসনিয়া মুআন্নাস গায়েব, তসনিয়া মুজাক্কার হাজির, তসনিয়া মুআন্নাস হাজির। বল পাস অতঃপর অন, অন মানে ওইটা মানে কোন সিগাটা? তাফআলান, এটা কোনটা? বেজয়ে সে সিগে, বেজয়ে মানে জায়গায়, সে মানে তিনটা, সিগা মানে সিগা, কয় সিগা জায়গায়? আস হয়। তাহলে তাফআলানে কয় জায়গায়, কয় সিগায় হয়? তাফআলু হয় কয় জায়গায়? আর তাফআলানে কে বুঝছেন? হাত তোলেন, এতটুকু কি করে লাগতেছে? এরপর দেখেন, এরপর দেখো তাফআলুনা, এরপর কি রে? এটা হচ্ছে সিগায়ে জামা মুজাক্কার হাজির। এটা কিসের জন্য? এখানে আর ওয়াহিদ মুজাক্কার হাজির এই সিফাত, এখন আর ওয়াহিদ মুজাক্কার হাজির তসনিয়া মুজাক্কার হাজির বলবে? কারণ ওয়াহিদ মুজাক্কার হাজির ঢুকেছে তাফআলুর মধ্যে, তসনিয়া মুজাক্কার হাজির ঢুকেছে তাফআলানের মধ্যে, আর বলবে এগুলা? তাহলে এখন বলতেছে কি তাফআলুনা কার জন্য? এটা কি সিগা জামা মুজাক্কার হাজির। তাফআলিনা ওয়াহিদ মুআন্নাস হাজির, তাফআলনা জামা মুআন্নাস হাজির, আফআলু কোন সিগা? ওয়াহিদ মুকাল্লিম। নাফআলু তসনিয়া ওয়া জামা মুজাক্কার ওয়া মুআন্নাস, মানে নাফআলুর মধ্যে তসনিয়া আছে, জামা আছে, মুজাক্কার আছে, মুআন্নাস আছে। মুতাকাল্লিম মাল গায়র। আচ্ছা, জামা মুতাকাল্লিম মানে যেটার মধ্যে একজন বক্তা, অনেক বক্তা, একজনে অনেকজন, মানে এখানে নিজে তো বক্তা নিজেকে তো বুঝাবে, সাথে মাল গায়র, সাথে অন্যরা কি হবে? মামার সাথে গায়র মানে কি অন্যরা, অন্যর সাথে থাকবে কিনা? তাই এটাকে আরবরা বলে কি জামা ওয়াহিদ মুতাকাল্লিম মাল গায়র, ওয়াহিদ মুতাকাল্লিম মাল গায়র। আচ্ছা, তাহলে এক কথায় নাফআলু কি আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, নাফআলু জামা মুতাকাল্লিম সিগা, কি সিগা? তাহলে এইভাবে আমরা মুদার সিগা পাচ্ছি মোট কয়টা? 11টা। কারণ এখানে যেগুলো মিল এগুলো ধরছে কয়টা করে? কোনই লাগছে তোমার সহজ। এরপর দেখ, এরপর বলো মারুফ শেষ, ইজ্জত ফেলে মুজারে মাজহুল, ইউফআলু ইফআলানা ইফআলুনা, পরে ফেলো তুফআলু তুফআলানা ইফআলুনা, তুফআলুনা তুফআলিনা তুফআলনা, উফআলু। কাউকে যদি বলি ইলমু সিগার মতে সিগাগুলো বলো, বলতে পারবে? আমি বলি তো ইউফআলু ইফআলানা ইফআলুনা, তুফআলু তুফআলানা ইফআলনা, তুফআলুনা তুফআলিনা তুফআলনা, উফআলুনা উফআলু, মানে যেগুলো মিল আছে এগুলো কভার করে ধরছি। এটা আমি কালকে ধরবো তোমার থেকে, যে ইলমু সিগার মতে সিগাগুলো বলো, তাহলে মাথা আরো বেশি গেঁথে যাবে যে ওই সিগাগুলো কি আছে, মিল আছে। এরপর আসো এই এগুলো সহজ শেষ করে দিই। দেখো এগুলো মিজান মুশাই আমরা পড়তে হতে শেষ করে ফেলছি। দেখো নফি ফাইলে মুজারে মারুফ, লা ইয়াফালু ইলা আখির, কি পর্যন্ত? শেষ পর্যন্ত। মা ইয়াফালু ইলা আখির, শেষ পর্যন্ত। দেখ মাজিকে কাকে? মা দ্বারা নফি করা যায়, লা দ্বারাও যায়। তো মাজিকে লা দ্বারা করার জন্য শর্ত আছে, মাজি সিগা তাকরা হতে হবে, দুইবার আসতে হবে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কিন্তু মুজারেকে কোনো শর্ত নাই, মুজারেকে যখন ইচ্ছা মা দ্বারা নফি করা যায়, লা দ্বারা করা যায়। কে বুঝাত তুলো? এবার নফি ফেলে মুজারে মাজহুল লা ইউফালু ইলা আখির শেষ পর্যন্ত, তারপর মা ইফালু ইলা আখির শেষ পর্যন্ত। ঠিক আছে, পারবো তো ইনশাআল্লাহ? তারপর দেখো নতুন ইবারত শুরু হচ্ছে। দেখো নতুন ইবারত, এটা আমরা পড়ছি। আচ্ছা, আমরা নফি তাকিদ বানান পড়ছি কিনা? এই এদিকে দেখ, লন আসলে ফেলে মুজারে শেষে 5 জায়গায় জবর দেয় না? লান ইয়াফ আলা, লান তাফ আলা, লান তাফ আলা, লান আফ আলা, লান নাফ আলা। 7 জায়গাতে কাকে ফেলে দেয়? ইয়াফ আলা নাতে কইতে লান ইয়াফ আলা, লান তাফ আলা, লান তাফ আলা, লান তাফ আলা, লান ইয়াফ আলু, লান তাফ আলু, লান তাফ আলি। এক কথা 7 জায়গাতে নুন আরবি কি করে দেয়? আর 2 জায়গাতে কোনো আমল করে? একটা জমান্নাস গায়েব, একটা জমান্নাস হাজির। লা ইয়াফ আল্লাহ, লান তাফ আল্লাহ। কেন করে না? কারণ এগুলো জমান্নাস নুন, মুমিন নুন। জমান্নাস মানে কি? মুমিন। ওটা নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমরা জানি না, এগুলো পরে ফিরে আসো। চুন, আচ্ছা দেখি বলতো চুনরটা যেমন কিনা এখানে, নাকি যখন? চুনের পর উদাহরণ থাকলে চুনরতে কি নিব? যেমন। আর না হয় চুনর তো যখন নিব না যেহেতু নিব। চুন ওই আমরা মিজান পড়ছিলাম চুন খহিকে, ওখানে চুনরতে নিয়েছিলাম যখন, জব। চুন যখন, লান যখন কেরে, লানটা বারে মুজারে কার আগে? দাখিল শাবাত প্রবেশ করবে। যখন লন কার আগে আসবে? দরিয়া ফালু কার মধ্যে? তাফালু কার মধ্যে? আফালু কার মধ্যে? নাফালু কার মধ্যে? নসব কোন কি দিবে?
এখানে 5টা সিগাতে জবর দে 10 কয়টা কেন বলো তো কারণ তাফালু কয়টা মিলাই 10 কয়টা এক কথা লান আসলে 5 জায়গা কি দে তো ইলমু সিগার মতো কয়টাই কারণ তারা মিলগুলোকে ধরে কয়টা একটা তো জবর দিলে কিরকম পড়বা লাইয়াফ আলা লানতাফ আলা লান লান আচ্ছা ওয়াস ইয়াফ আলানে ওয়া মানে এবং আসমানি থেকে কোথা থেকে ইয়াফ আলানে থেকে তাফ আলানে থেকে ইয়াফ আলুনা থেকে তাফ আলুনা থেকে তাফ আলিনা থেকে এই সিগুলো থেকে নুন আর আবির কাকে সকেত কোন কি করে দে ফেলে দে কি করে দে তাহলে এই যে যে জায়গায় নুন আর আবি আসবে ওখান থেকে লন আসলে কি যায় বলো না এরপর দেখো শেষ করে দেখো ওয়াদার ইয়াফ আলনা ওয়াতাফ আলনা ইয়াফ আলনা এবং কার মধ্যে হিচ আমল না কুনাত হিচ মানে কুই কুনা আমল করে না ইয়াফ আলনা না তাফ না ইয়াফ আলনা তাফ আলনা এর মধ্যে কোনো নুন ফেলবে না কারণ নুনগুলা নুন আরবি না এগুলো নুনে জমানস আর জমানস নুনগুলা মোরব না মবনি কুয়ে টাল্লাট মবনি না সরে করে না যেখানে যেরকম রুম থেকে যাবে তাহলে লা ইয়াফ আলনা লান তাফ আলনা এই দুই সিগার মধ্যে কোনো আমল করে এরপর এগুলো হচ্ছে শব্দগত আমল অর্থগত কি করবে লন আসলে অর্থের কি হবে বলতে ওয়া মুজারে মুজারে মুজবাত্র মুজারে মুজবাত মানে হা বাচক মুজারে কি বাচক মুজারে রমানি কে এ লন আসলে হা বাচক মুজারে কে বেমানায়ে নফি তাকিদ মুস্তাকবেল বেমানা মানে অর্থে নফি মানে না বুধক তাকিদ মানে কি দৃঢ়তা মুস্তাকবেল মানে কোন কাল ভবিষ্যৎকাল গারদান মানে ফিরে দিবে করে দিবে লন আসলে হা বাচক মুজারে কে ভবিষ্যৎকালে না বুধক তাকিদ দিবে না বুধক কি দিবে ইয়াফ আলো মানে সে একজন পুরুষ করবে আল্লাহ ইয়াফ আলো সে একজন পুরুষ কখনো কি করবে না লান তান কাহা তুমি কি করবে না এমন তান কাহা মানে তুমি বিবাহ করবে না আর লান তান কাহা তুমি কখনো কি করবে না করবে ইউসুফ কখনো তাহলে লান আসলে ভবিষ্যৎকালে কোনো কাজকে জোরের সাথে কি করে নফি করে এগুলো কোরআন হাদিস অর্থের সময় মাথা রাখতে হবে ঠিক আছে তারপর আসো এগুলো পড়ে ফেলো বসগুলো পড়ে ফেলো নবী তাকিদ বালান দর ফেলে মুস্তাকবেল মারুফ লাইয়া ফালা পড়ে ফেলো একটা জিনিস খেয়াল করছো আইনের মধ্যে 3 হরকত দিয়ে দিছে আর কি জবর দেওয়া যায় জের দেওয়া যায় কি অনুযায়ী এগুলা কি অনুযায়ী দিব আমরা বাব অনুযায়ী তারপর মুজুলটা পড়ে ফেলো লাইয়ু ফালা লান উফআলা লান নুফালা তারপর এবার দেখে না নিচে আবার দাস উল্টা ফেলিও না নিচে করে আবার দাস দেখো লান নুফালার ফলে বলো আন কাই ইজান কয়টা চারটা বলো আন লান কাই ইজান বলো সবগুলো একই না লান যেরকম ফেলে মুজারে জবর দেগুলো ফেলে মুজারে কি দে বলতেছে আন কাই ইজান এই তিনটা হাম হাম মানে ও এগুলো মানে কয়টা আন কাই ইজান এগুলাও মিসলে লান কার মতো মিছিল মানে মতো লান মানে লান লানের মতো আমল কুনাত কি করে যেভাবে লান আমল করে জবর দে নুন আরবি ফেলি দে এগুলো আসলে জবর দিবে নুন আরবি কি করে দিবে তবে কয় শব্দের মধ্যে আমল করবে না ইয়াফ আলনা যেমন দেখো আইয়া ফালা আন এসে জবর দিছি কিনা কাইয়া ফালা কাই এসে জবর দিছি কিনা ইদান ইয়া ফালা ইদান এসে জবর দিছি কিনা আচ্ছা র মানে কি এগুলাকে আচ্ছা এগুলা কার জন্য না না এগুলাকে মারুফ ওয়া মাজহুল এই আন কাই ইজান এগুলাকে মারুফ এবং মাজহুল বয়াত গারদনিত পরস্পর রূপান্তর করা চাই মানে এগুলা একটা অপরটা জানা চাই বয়াত মানে উচিত মানে মারুফ মাজহুলকে জানা উচিত তো আমরা বাকিটা রূপান্তর করে ফেলতে পারবো না আইয়া ফালা ইয়া ফালু আনতা ফালা আইয়া ফালনা আনতা ফালা আইয়া আনতা ফালু আনতা ফালা আনতা ফালা আনতা ফালনা আনা ফালা এবার করে ফেলবা